আছে, বৈশিষ্ট্য আছে বৈষ্ণবের মধ্যে, কৃষ্ণের মধ্যে। যদিও বৈষ্ণব শব্দটা পূর্ণ শব্দ, বিষ্ণু থেকে, নারায়ণ থেকে পূর্ণ দর্শন আরম্ভ হয়েছে, সুতরাং তত্ত্ব দর্শন ঠিক আছে। কিন্তু যারা কৃষ্ণ, যারা তাদের আরাধনা শ্রেষ্ঠ আরাধনা। এই জন্য সব সময় বলা হচ্ছে আপনারা কৃষ্ণ আরাধনা করুন। আমরা কৃষ্ণ আরাধনা করব, শ্রেষ্ঠ আরাধনা। আরাধনার তরিকা বলতে গিয়ে বলছেন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ জাকুন্তিকা। এটা শ্রেষ্ঠ প্রসিডিওরের মধ্যে শ্রেষ্ঠ ভাব। কার কতটুকু হবে, যার কতটুকু জমার ঘর আছে তিনি ততটুকু আলোচনা করবেন। সকলের পক্ষেই সম্ভব এমন কথা না, আবার বহু লোকের পক্ষেই সম্ভব, বহু ব্যক্তির পক্ষেই সম্ভব। কথাটা আছে যখন চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিলেন, কৃষ্ণ নিজের আরাধনা করতে বলতে পারেন না, কিন্তু তাকেও দায় থেকে বলতে হলো। আর সেই কথা রাধা গোবিন্দ মিলিতন গৌরহরি চৈতন্য দেব এসে সেই কথা বলছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, হরিদাস ঠাকুর বলছেন, ব্রহ্ম হরিদাস আমারে চিনিয়া লহ ভজ গৌরহরি। মহাপ্রভু বলছেন আমার কৃষ্ণের ভজন করো। কৃষ্ণ বলতে পারছেন না, কিন্তু রাধা এবং কৃষ্ণ মিলিত তনু গৌরহরি বলছেন, কান্নাকাটি করছেন, অজোরে ক্রন্দন, আকুল ক্রন্দন, তোমরা কৃষ্ণ ভজন করো। এই কষ্ট করবার জন্য আসতে হয়েছে তাকে, আমাদেরই জন্য। তার নিজস্ব যে চিন্তা ভাবনা সেটা একরকমের, তিনি নিজেও এসেছেন রাধা ভাব অঙ্গকান্তি নিয়ে, রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, সেটাও আস্বাদন করার তার উদ্দেশ্য আছে। জগৎযুগের কল্যাণ চিন্তাও আছে, সাধনের চরম অবস্থায় কি লাভ হয় মানুষের সেটাও তার দেখাবার দরকার আছে। আমরা কতটুকু আলোচনা করব, আমরা কতটুকু নিয়ে চলবো, এসব বিষয়ে আলোচনা রয়েছে শাস্ত্রে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আমরা চলবো। ভগবানের কথা বলা যাবে, চরমটাও বলা যাবে, কিন্তু সেটা আলোচনাই হতে পারে, সবসময় বাস্তব হয় না। অধিকারী ব্যক্তি বসে আছেন এই জগতে, এই পৃথিবীতে অনস্বীকার্য, কিন্তু সেই অধিকার বাস্তবরূপে প্রাপ্তি এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা অধিকারের ব্যাপার, সকলের কাছে সমান নয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। তা কৃষ্ণ প্রেম যদি নিত্য সিদ্ধ সাধনের ব্যাপার নয়, তাহলে কি করা হবে? বাস্তব অনুভূতি, রিয়েলাইজেশন যখন, সেটা তো অভ্যাসের ব্যাপার না, সাধনের ব্যাপার না। সেই কথাই তো বলা আছে। কতটুকু আলোচনা করা চলবে? যেটা বাস্তব অভিজ্ঞানের ব্যাপার সেটা আবার শিক্ষা দেওয়ার কি আছে, আলোচনার কি বিষয় আছে? যার হবে তার হবে, ব্যাপারটা এইরকম। তো সব জিনিসগুলো আমাদের গুরুবর্গের স্থান কাল পাত্র বিচার করে সেই জিনিসগুলো বলা আছে। সব স্থানে সবটা বলা চলবে না, সব কালে সবটা বলা চলবে না, সব পাত্রে সবটা বলা চলবে না।
এই বাইন্ডিং নিষেধনামা আছে, শাস্ত্রই এটা স্বীকার করছেন। সুতরাং অধিকার বিচার বাদ দিলে হবে না, আমাদের অধিকার নিয়েই চলতে হবে। এটা বড় কথা, সবাই সবটা জানছেন না। আবার যিনি যত উচ্চ চিন্তাটা নিয়ে চলবার চেষ্টা করছেন, দেখা যাবে সেখানে সংখ্যা কম। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ জগতে সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার নিয়ে বিচারের মধ্যে বিচার হয়েছে এখানে, কিন্তু মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটি চোটি মহামুনি। কোটির মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, আবার তার মধ্যেও বাছাবাছি। কিরকম? ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাজি বিশিষ্টতে। সাগ্নিক বিপ্র, সহস্র সাগ্নিক বিপ্র, সহস্রের মধ্যে সাধারণ ব্রাহ্মণের মধ্যে একজন সাগ্নিক বিপ্র শ্রেষ্ঠ। সত্রজাজি সহস্রেভ্য সর্ব বেদান্ত পারগ। সাগ্নিক বিপ্র সহস্রের মধ্যে একজন বেদান্ত পারঙ্গত ব্রাহ্মণ শ্রেষ্ঠ। সর্ব বেদান্তবিদ কোট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্টতে। কোটি বেদান্তবিদ ব্রাহ্মণের মধ্যে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। আবার বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তি একো বিশিষ্টতে। একজন ঐকান্তিক বৈষ্ণব শ্রেষ্ঠ সহস্রের মধ্যে। তাহলে বাছাবাছি তো আছে সব জায়গায়, শাস্ত্রের সব জায়গায় তো বিচারগুলো দেওয়া আছে। এই বিচারগুলো তো আমাদের মানতে হবে, তো এগুলোকে পরিত্যাগ করলে হবে না। ক্যাটেগরি ভাগ করা আছে, সব ভক্তের অধিকার সব সমান নয়। এসব কথা ভাগবতেও বর্ণিত হয়েছে, অন্যান্য শাস্ত্রেও বর্ণিত হয়েছে। কনিষ্ঠাধিকার, মধ্যমাধিকার, উত্তমাধিকার। সলিঙ্গান আশ্রমস্তত্বাচরে অবিধি গোচর, এও তো একটা অধিকার, এও তো একটা অধিকার। এই অধিকারী কারা? যারা তারা গ্রাহ্যের অধিকার হবে না। ভগবান যদি কৃপা করেন কাকো, তাহলে তার সেই অধিকার। ঈশ্বরের কৃপালের হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। ভগবানের কৃপার পরে নির্ভর আমাদের করতেই হবে। আবার গুরু বৈষ্ণবের কৃপার পরেও নির্ভর করতে হবে, তা না হলে ভগবত তত্ত্ব কিচ্ছুই জানি না, আমরা বুঝি না। এ বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ভক্তের শ্রেষ্ঠত্ব নিকৃষ্টত্ব বিচার করতে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু তত্ত্বদর্শী যারা, তাদের মাথা খারাপ কখনো হয় না, হবে না। যারা তত্ত্বদর্শন নিয়ে বসে আছেন, তাদের কোনোদিন ভুল বোঝাবুঝি হবে না। তারা কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং মধ্যে যান না। তত্ত্বদর্শী যারা, বাস্তবদর্শী যারা, তাদের কখনো তত্ত্বজ্ঞানে ভুল হয় না, ঠিকই থাকে। এটা প্রমাণ। কেন? ভগবান তো তাকে চালাচ্ছেন। আমরা বদ্ধজীব, আমাদের যতটুকু সম্ভব আছে ইন্দ্রিয় জ্ঞান, সেইটুকু আমরা অ্যাপ্লাই করি সব জিনিসের মধ্যে। এ সংসারে যা কিছু অভিজ্ঞান আমরা লাভ করতে চাই, সব জায়গায় আমাদের নিজেদের বুদ্ধিটুকুই অ্যাপ্লাই করি, নিয়োগ করি। কিন্তু তা তো হচ্ছে না, সেটা হয় না।
মনুষ্য গোচর কথাটা বলা হলো তত্ত্ব দর্শন। সত্যি জড়বিদ্যা বুদ্ধি নিয়ে অপ্রাকৃত তত্ত্বের অনুসন্ধান করা যায় না, রিসার্চ করা যায় না। আজকাল এইসব রিসার্চের ব্যাপার তো সব চলছে, ভগবানকে নিয়ে রিসার্চ, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে রিসার্চ, নিত্যানন্দ প্রভুকে নিয়ে রিসার্চ। কত বড় পাগলামি, আশ্চর্য লাগে। আমাদের ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি যা করছেন সব, শিব করতে গিয়ে বাহন করছেন তারা, আশ্চর্য লাগে। তারা ভগবানের বিচার করছেন, তত্ত্ব দর্শনের বিচার করছেন। কে তারা? কারা? কি অধিকার নিয়ে বসে আছেন তারা? এই আলোচনা করবার জন্য অধিকার তাদের কে দিল? তারা কেন এসব নিয়ে মাথা কামাতে যাচ্ছেন? যেটুকু অধিকার মানুষের সাধারণের, সেই অধিকার নিয়ে চলাটাই বুদ্ধিমত্তা। তার বেশি করতে গেলে পাগলামি, তাকে পাগল বলা হবে যারা এগুলো করতে যাচ্ছে আজকাল। কত রিসার্চের বিষয় পড়ে আছে, সেগুলো কিনারা হচ্ছে না। রিসার্চ হচ্ছে কৃষ্ণকে নিয়ে, রিসার্চ হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, রিসার্চ হচ্ছে নিত্যানন্দ প্রভুকে নিয়ে, এইসব নিয়ে রিসার্চ হচ্ছে। আশ্চর্য লাগে। মানুষ আছে কোথায়? মানুষের মধ্যে যতটুকু নীতি আদর্শের কথা থাকা উচিত তা থাকছে না। সমগ্র জগৎকে নাস্তিক তৈরি করে দিতে পারলি এদের খুব ভালো হয়। সেই বিচার নিয়ে এরা চলছে। কোথায় দেবাদ্বিজে ভক্তি থাকবে, গুরু বৈষ্ণবের ভক্তি থাকবে, ভগবানের ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, তা নয়। এরা সবাইকে নাস্তিক করতে চাচ্ছেন। নিজেরাও নাস্তিক, নিজেরাও ফিকির ফন্দিতে সবটাই অস্বীকার করছেন। আর সমগ্র দুনিয়াটাকে নাস্তিক করে দিতে পারলে এদের খুব আনন্দ হয়, এদের শান্তি স্বস্তি নেবে। এই দুনিয়ায় বাস করছি আমরা, খুব দুঃখ হয়তো। বাংলার কথাই বলা হচ্ছে, আমরা বাঙালি বাস করি এই তীর্থ বরদ বঙ্গে। কবি খুব আশা নিয়ে কথাটা বলেছেন। আর এখন কি হচ্ছে? তীর্থ বরদ বঙ্গ আছে, খিস্তি মুখর বঙ্গ, আর কত কি বিশেষণ তার। মানুষ কোথায় নীতি আদর্শের দিকে অগ্রসর হবে তা নয়, তার উল্টো দিকে এরা মার্চ করছে। খুব দুঃখের কথা, পরিতাপের বিষয়, চিন্তার বিষয়। কি হলো দুনিয়ায়? শেষ পর্যন্ত বা কি হবে? সাধুগুরু বৈষ্ণবকে বাদ দিয়ে চলবে না দুনিয়া, ভগবানকে বাদ দিয়ে চলবে না, ঈশ্বর বিশ্বাসী দুনিয়ায় চলবে না কিছু। যদি বাঁচতে হয় আমাদের এটা নিয়েই চলতে হবে, এই মূল নীতি আদর্শ। হরিগুরু বৈষ্ণবকে বাদ দিয়ে চলবে না, ভগবানকে বাদ দিয়ে চলবে না, নীতি আদর্শকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। কেন? আমাদের একটা বিশেষণ আছে তো। কি বিশেষণ? মানুষ নীতি আদর্শ পরায়ণ, এই বিশেষণটা আছে। সত্য সত্য যারা মানুষ তারা নীতি আদর্শ পরায়ণ। আর যারা চেহারায় মানুষ, কাজেতেও মানুষ, তাদের কিন্তু জন্তু জানোয়ারই বলা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। শাস্ত্রে গালাগালি আছে, ভীষণ গালাগালি। পশু থেকেও অধম এমন গালাগালি রয়েছে, পশ্চাদম শব্দ আছে। দিবস রজনী অমল তবল কচাল পাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। সংসারে সব কাজেতে আমাদের সময় হয়, কিন্তু যখনই একটু ভগবানের নাম করুন না, একটু ঠাকুরের নাম করুন না, সময় নেই, সময় নেই। সময় কবে হবে?
মরে গেলে হবে? বাচ্চা বয়সে পরিভোজন করা যায় না। সবাই বলছেন এখন সংসারে ভোগসুখ করো, বলে তাহলে কখন স্নান করবো? এই মরবার আগে একবার কেষ্ট বিষ্টু বলো, তাহলেই হবে। এই নাকি উপদেশ? শাস্ত্র কি এই উপদেশ শিক্ষা দিয়েছেন আমাদের? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়, এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম অতি অল্প বয়সে, বাচ্চা বয়সে, শিশু বয়সে আচরণ করতে হবে। হা বাল্যাৎ হরিং ভজ, শাস্ত্রের উপদেশ। বাচ্চা বয়স থেকেই এই সনাতন ধর্ম আত্মধর্মের অনুশীলন করতে হবে। এগুলো আমরা ভুলে যাচ্ছি কেন? গুরু বৈষ্ণব জগতে না থাকলে খুব ভালো নাকি? ভগবান টগবান না থাকলে খুব ভালো। কারা বলে এটা? দুষ্টু শয়তান বদমাইশের দল বলে। কেন? তাদের গার্জিয়ান না থাকলে বদমাইশি করতে খুব সুবিধা, শয়তানিতে খুব সুবিধা, বেপরোয়া হতে খুব সুবিধা। তারাই বলে। যারা শান্তশিষ্ট যারা, তারা কখনো বলবে না এটা। তারা গুরু বৈষ্ণবকেও মানবে, ভগবানকেও মানবে, নীতি আদর্শও মানবে, সৎপথও মানবে, সবটাই মানবে। বেশি হয়ে যাচ্ছে না? বলুন এখানে কি কষ্ট হয়? গুরুবর্গ যত কথা বলছেন সব কথাগুলোই দামি কথা। আমরা বুঝি চাই নাই বুঝি, মাথায় ঢোকে না তো। যে জিনিস আমার মাথায় ঢোকে না ওটা বাজে জিনিস, এই বলে উড়িয়ে দিচ্ছি আমরা। কিন্তু মাথায় না ঢুকলে ঢোকাবার চেষ্টা করতে হবে তো। এটাই তো প্রচেষ্টা, এটাই তো সাধন। আবার শুধু চেষ্টা করলেও তো হবে না, ভগবত কৃপাও তো চাই, গুরু বৈষ্ণব কৃপাও তো চাই। তা নাহলে তো সাধনে সিদ্ধি লাভ হচ্ছে না। মা যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছেন, কৃষ্ণ একটু ভেলকি ভোজ বাজিয়ে লাগিয়ে দিলেন মায়ের সঙ্গে, কিছুতেই বাঁধতে পারেন না, বারবার করে 2 আঙ্গুল করে কম পড়ে যায়। এবং স্বগেহ দামানি যশোদা সন্ধ্যা দত্তপি, যত রশ্মি না জোড়া দিচ্ছেন প্রত্যেকবারই 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। এই 2 আঙ্গুলের ব্যাখ্যা তো দিয়েছেন শাস্ত্রে। সাধন 1 আঙ্গুল, আর 1 আঙ্গুল কৃপা, ভগবত কৃপা। ভগবান যদি কৃপা না করেন, দয়া না করেন, আমরা যত প্রচেষ্টাই করি না কেন সিদ্ধি লাভ অসম্ভব। সেই কথাই তো শাস্ত্র শিখাচ্ছেন। আমরা এর থেকে শিক্ষা নেব যে আমাদের চেষ্টাটা আন্তরিক হওয়া চাই, নিষ্কপট হওয়া চাই, তাহলে সবটা ঠিক আছে। আর চেষ্টার যদি আন্তরিকতার অভাব হয় তাহলে কিছুই হয় না, সবটা ফেল, সবটাই নালান ভয়েড হয়ে যাবে। সেই কথা শেখানো হচ্ছে। সাধন ভজনের ব্যাপারের মধ্যে নিষ্কপটতা খুব বড় জিনিস। সাধুগুরু বৈষ্ণবের উপদেশের মধ্যে নিষ্কপটতা শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। নিষ্কপট যদি আমরা না হতে পারি তাহলে আমাদের কোনো এতেই সিদ্ধি লাভ নেই। কপটযুক্ত অবস্থা, মুখে এক বাইরে এক, হবে না। তার বৈষ্ণব ঠাকুরের মহিমা মাহাত্ম্য প্রকাশ করছেন পদকর্তা, সেখানে কি বলছেন? অন্তর বাহিরে সমভাব, নির্দোষ আনন্দময়, কথাটা বলা আছে। সেখানে অন্তর আর বাহির দুটো একই টাইপ। সেখানে ডুপ্লিসিটি থাকবে না, প্রমনা ভাব থাকবে না, ভিতরে একরকম বাইরে একরকম থাকবে না, একরকমই থাকবে। কার সঙ্গে কেমন ব্যবহার করব যদি প্রশ্ন আসে, শাস্ত্র বলছেন রাজনীতির কথা একটু কিন্তু সঠিক স্বার্থং সমাচরে। তাহলে গুরু বৈষ্ণবের সঙ্গে কি করব? হাত, humbleness. Yes, I am always at your service.
এই ভাব থাকবে, সার্ভিং টেম্পারামেন্ট থাকবে, অনেস্ট ইনকোয়ারি থাকবে, পরিপ্রশ্ন। এ না হলে তো সেবা হয় না। কর্তব্য পালন আর সেবা দুটো পৃথক জিনিস। আমরা সংসারে কর্তব্য পালন করি, দায়িত্ব পালন করি, এগুলো কি? এই দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় না, গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায় সহজতার দ্বারা, আন্তরিকতার দ্বারা। সরল কিনা সেটার পরীক্ষা দিলেন একজনে, তিনিও গুরুতত্ত্ব। বজ্রঙ্গলী হনুমানজিকে কি বলবেন আপনারা? তিনি পরীক্ষা দিয়েছেন লক্ষণ গুরুর কাছে, তিনি চ্যালেঞ্জ করেছেন। উনি বললেন, এই দেখো ফেড়ে দেখ, আমি ফেড়ে দেখাচ্ছি, আমি ফেড়ে দেখাচ্ছি। আমি কি দেখছিলাম? আমি দেখছিলাম প্রত্যেকটা মুক্তাদানার মধ্যে সীতারাম আছেন কিনা। আমি পাচ্ছিলাম না বলে ফেলে দিচ্ছিলাম। তোমার এত অহংকার? আমার মোটেই অহংকার না, দেখো তাহলে। আমার হৃদয় সিংহাসনে আমি বসিয়ে রেখেছি, সীতারামকে বসিয়ে রেখেছি। ঠিক ওই রকম ধরনের বাস্তবতা। পরীক্ষাটা এখানে ওই রকম। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে দেখাতাম। এই অহংকারের কথা নয়, বাস্তব ক্ষেত্রটা এই সরলতা থাকবে প্রত্যেকের সাধনার ক্ষেত্রেতে, এবং সিদ্ধ অবস্থা তো আছেই। ওটা আমার সিদ্ধ ভূমিকাই থাকে না। এমন সরল হলে পরে তারা সিদ্ধ মহাত্মা, সেই অবস্থাটা তাদের। সুতরাং তাদেরকে পরীক্ষা করবে। আমরা সাধারণ বিদ্যা বুদ্ধির লোক হয়ে সিদ্ধ মহাত্মাদের পরীক্ষা করব কি করে? সে ক্ষমতা কি আমাদের আছে? আগে ক্ষমতা অর্জন করতে হবে পরীক্ষা। সবাই আমরা পরীক্ষক নই, আমরা সব পরীক্ষার্থী। এই চিন্তাটা রাখতে হবে আমাদের। আমরা সবাই সাধন ভজন করছি। সিদ্ধ মহাত্মা যারা, তারা কোনো বাহাদুরি করেন না, তারা কাউকে পরীক্ষা করতে যান না বা যাবেন না, গেলে পরে অন্যায় হয়। আর যারা সিদ্ধ, তারা সবটাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন, চুপ করেও থাকতে পারেন, একদম কোনো কথাও বলবেন না। তাহলে কি ভালো হবে? আমাদের জন্য যদি কোনো শিক্ষক না থাকেন এই জগতে, পৃথিবীতে, তাহলে কি জগতের অবস্থা ভালো হয়? হয় না তো। সুতরাং শিক্ষক আমাদের চাই, গার্জিয়ান আমাদের চাই। সেই শিক্ষক, সেই গার্জিয়ানকে নিয়ে তারই আনুগত্যেই চলবো আমরা। এরাই বলেন গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণব অন্য কেউ নন। সবসময় ভগবানের চিন্তা ভাবনা যারা বসে আছেন, সব সময় ভগবানকে ছাড়তে পারছেন না। বিসৃজতি হৃদয় অজস্র সাক্ষাৎ, এই যে ভাগবতের কথা, ভগবান শ্রীহরি তাদের অন্তর থেকে কখনোই ছেড়ে যেতে পারছেন না। এমন যে ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত, তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি যার চিন্তা ভাবনাটাই সবসময় কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া কিছু নয়। সেইটাই তাদের জপ তপ সবকিছু, সেই চিন্তা ভাবনা। শ্রীমতী রাধিকার সেই চিন্তা, সেই চিন্তা শ্রীমতী রাধিকা পেয়েছেন। আর রাধাবাগের শ্রী গৌরাঙ্গ সেই জিনিসই দেখাচ্ছেন দুনিয়াকে। ভগবানকে ভালোবাসবে, ভগবানকে ডাকবে, তাকে ভালোবাসবে, তাহলে এই চিন্তা রাখতে হবে তোমাদের। আমি যেমন পাগল হয়েছি, এইরকম পাগল তোমাদের হতে হবে। কৃষ্ণ নামের পাগল, কান্নাকাটি করতে হবে, অজোরে ক্রন্দন, আকুল ক্রন্দন। ভজন মানে কি তাহলে? সাধন মানে কি তাহলে? আকুল ক্রন্দন।
এইটাই চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। পাইল বৃন্দাবন নাথ পুনঃ হারাইনু, কেমর দিলে কৃষ্ণ কোথা গেলে কম। ভগবানকে পেয়েছেন, আবার যেন সরে গেছেন তিনি, এমন ভাবটা দেখাচ্ছেন। সব সময় তো তাকে নিয়ে বসে আছেন। বন্দেকি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈলতে কি মনে হয় গিরি গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কান্দি। এই তো দেখিয়েছেন তিনি জগৎকে, এইভাবে তিনি পাগল করেছেন। এই পাগল হওয়াটা তো ভালো, আর সাজা পাগল তো ভালো না। দুনিয়ার সব সাজা পাগলের দল, কখনো পাগলামি করছে, আবার ঠিক বিষয়ে ঠিক অ্যালার্ট। তা তো হবে না। যারা ভগবানকে ভালোবাসেন তারা ঠিক ঠিক পাগল, সেই পাগলই হওয়া দরকার। দুনিয়ার বদ্ধজীব সব যে জিনিস নিয়ে বসে আছে, জড় ভোগবাদ নিয়ে, ওই পাগলের দল বলছেন তোমরা সব পাগল। দুনিয়ার লোক সাধুদের বলে এরা পাগল, আর সাধুরা বলেন এরা পাগল। তার বিচারটা নেব বলুন তো। জ্ঞানীশ্বর সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, তস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনি। বিচারগুলো দেখানো আছে। পরস্পর পাগল বলে গালাগালি দিলেও, সমালোচনা করলেও, খাঁটি পাগল যিনি, তার দাম বেশি। যিনি সব সময় ভগবত চিন্তায় আবিষ্ট, ওইটা হতে হবে। ওইটা হওয়ার জন্যই শাস্ত্রের উপদেশ, নির্দেশ, আদেশ। হরে কৃষ্ণ। অনেক সময় নিয়ে নিলাম আমি, অনেক বাজে বাজে কথা হয়ে গেল। বাঞ্ছা কমতুর্ভস্য কৃপা সিন্ধু পতিতান পাবনে ভো বৈষ্ণবে। আমার গুরুবর্গ জয় হোক, সর্বকাল জয়। তাদের কখনো কথা যায় না, কখনোই কথা হয় না। ভগবানের জয় হয়, আর ভগবান ভক্তেরও জয় হয়। জয় দিলে জয়ী হবে এমন কথা দরকার নেই। আমরা জয়ী হওয়ার জন্য জয় দেবো না, আমরা পরাজিত হয়েও জয় দেবো। আরেকটা কথা